বন্ধুরা, দেখুন, এটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরা কোথায় মানে কোথায় এই জায়গাটা, কোথায় বলুন তো বন্ধুরা? এটা কোন জায়গা? হ্যাঁ, আপনারা দেখে নিশ্চয়ই একটু একটু চেনা চেনা লাগছে। অনেকেই গিয়ে থাকবেন এইখানে ঘুরতে। তো এটা হচ্ছে দীঘা। এই দীঘায় আমরা গতবার ঘুরতে গিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে গতবার ঘুরতে গিয়েছি আর ভিডিওটা এখন দিচ্ছি। হ্যাঁ, কারণ সেই সময় ইউটিউবে আমি সেভাবে ভিডিও দিতে পারিনি, কারণ আমি ইউটিউব সম্পর্কে সেভাবে জানতাম না। প্রসেসটা আমার সত্যিই খুব অজানা ছিল, তাছাড়া সাউন্ডের আমার খুব প্রবলেম ছিল, সেই জন্য মানে আমি দিতে পারিনি। তো যাই হোক, এখন এই বসেছি ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, খুব সুন্দর দীঘা জায়গাটা আমার ঘুরতে গিয়ে খুব খুব ভালো লেগেছিল। আমার বলতে পারেন আমার মন কেড়েছিল এই দীঘা জায়গাটা, কারণ দীঘার মানে চারপাশে যেরকম প্রাকৃতিক সৌন্দর্যও আছে, সেরকম বড় বড় বাড়ি এবং পর্যটন আবাসও আছে। তো দেখুন, এই চারিদিকে এখানে যে জায়গাটা দেখছেন বন্ধুরা, এখানে চারপাশেই দোকান আছে, দোকানপাট আছে, কারণ এখানে প্রচুর প্রচুর পর্যটকদের সমাগম হয় প্রত্যেক বছরই, প্রতি সময়ে, মানে বছরের প্রায় সময় বলা যায় যে এখানে সব সময় পর্যটকরা আসেন। তাদের মানে তাদের কি বলবো, তাদের খুব পছন্দের জায়গাও এটা। তো নিশ্চয়ই বন্ধুরা, আপনাদেরও খুব পছন্দের জায়গা, আপনারাও অনেকেই হয়তো দীঘা ঘুরতে গিয়ে থাকবেন। তো কে কে দীঘায় ঘুরতে গিয়েছেন বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে দীঘায় ঘুরতে গিয়েছিলেন। তো দেখুন বন্ধুরা, আমরা সেই সময় ঘুরতে গিয়েছিলাম এই দীঘার সমুদ্র, ওই যে তখন মানে জলটা সেভাবে ওঠেনি, নেমে গিয়েছিল অনেকটা জল। তো সবাই ওই জন্য দীঘার বিচ দিয়েই বসে আছে। আর এই পাশে দেখুন দীঘার ছোট ছোট যে মানে ছোট বড় গাছ অনেক সাইডেও আছে। তো যাই হোক, মানে প্রকৃতির সৌন্দর্য এখানে অপার সৌন্দর্য। দেখুন, সবাই এই সমুদ্র দেখার জন্য সবাই এই দীঘার বিচে এসে বসেছে। প্রত্যেকটা মানুষ এখানে দেখুন, দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে মানুষের অনেক ভিড়। আর এই দেখুন, এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এই যে সামনে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আপনারা সঙ্গে থাকুন তাহলে জানতে পারবেন। ভিডিওটা দিতে গিয়ে মনে হলো আরও একবার ঘুরতে এসেছি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, তাহলে আস্তে আস্তেই বুঝতে পারবেন যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো দেখুন, এই সবাই যাচ্ছে দেখতে, কারণ সবারই একটা ভালো জায়গা। এটা এটা হচ্ছে একটা পার্ক। এটা হচ্ছে দীঘার, এই যে দীঘার কাছেই, মানে সমুদ্রের একদম কাছে বলা যায়, সমুদ্রের পাড়েই হচ্ছে এই পার্কটা হচ্ছে দীঘার ঢেউসাগর। তো এই দীঘার ঢেউসাগর দেখুন বন্ধুরা, এখানে ঝাউ গাছও আছে, খুব সুন্দর করে বাঁধানো আছে জায়গা, হাঁটার জায়গা, মানে যে মানে মানে পায়ে হাঁটার যে ছোট ছোট রাস্তা সুন্দর করে বাঁধানো, এবং খুব সুন্দর করে একটা দেখুন এখানে এটা দেখতে পাচ্ছেন যে ময়ূরপঙ্খী যে নাও বা ময়ূরপঙ্খী যে জাহাজ একটা সময় ছিল সেই আগেকার দিনে, তো সেই জাহাজটাও এখানে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর। আর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি সত্যি আমি মানে এমনিতেই প্রকৃতির প্রেমিক, তো আমার মন তো এখানে আরোই মানে কি বলবো, আবদ্ধ হয়ে গেছে বলা যায় এই প্রকৃতির মধ্যে। আর আমার তো এইখানে এসে থেকে বারবার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি আবার আসবো। তো যাই হোক, একটা বছর হয়ে গেছে, আমি এখনও আর যেতে পারি।
পারিনি। তো বন্ধুরা আমি এখানে গিয়েছিলাম বটে, তো আমার সেরকম সামর্থ্য ছিল না, তবে যাদের সঙ্গে গিয়েছিলাম সেই বান্ধবীরা বা বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে। বলা যায় ওরাই আমাকে টাকা পয়সা মানে দিয়েছিল আমার যাওয়ার জন্য। আমার কাছে একটাও পয়সা ছিল না, তবে আমার বান্ধবীটা খুবই ভালো, ভীষণ ভালো, কারণ সে নিজেই বলেছিল আমি তো মোটে যাব না, কারণ আমার কাছে টাকা পয়সা সত্যিই ছিল না। তো আমি বলেছিলাম আমি যাবই না। তো ও বলেছিল চলো, একটা সুযোগ পাওয়া গেছে, যদি এরপরে আর না যেতে পারো, যদি না যাওয়া হয়, তো সেই জন্যই আমি আর কি ওর কথা শুনে গিয়েছিলাম। আর ও বলেছিল যে আমি দেবো টাকা, তবে তোমাকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, তুমি যদি সেরকম পারো, তোমার যদি কখনো সামর্থ্য হয় তাহলে তুমি টাকাটা ফেরত দিও, আর যদি সামর্থ্য না হয় তাহলে তোমার টাকাটা দিতেই হবে না। তো যাই হোক বন্ধুরা, জানি না আমি সত্যি পড়াশোনা শিখেছি একটু হলেও, তো একটু হলেও বলতে আমি এমএ বিএড কমপ্লিট করেছি, করার পরেও মানে আমরা এতটাই অভাগা যে আমরা এখনও কোনো চাকরি বাকরি পাইনি। তো আমার হচ্ছে আমি বেকারত্বের যন্ত্রণায় ভীষণভাবেই ভুক্তভোগী, বলতে পারেন খুবই একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে আছি। তো বন্ধুরা আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে, প্লিজ প্লিজ সাপোর্ট করুন আর আমার সঙ্গে থাকুন। আর এই দেখুন চারিদিকে এখানে ফুলের গাছও আছে, লাগানো হয়েছে, আর ঝাউ গাছ তো খুব সুন্দর করে লাগানো হয়েছে, তার মধ্যে দিয়ে আবার চুনি বাল্ব মানে যে তারগুলো ছোটো ছোটো চুনি বাল্ব সেগুলোকে টানানো হয়েছে, যাতে রাত্রে এই চুনি বাল্ব জ্বলবে এবং খুব সুন্দর আরও মোহময় একটা পরিবেশ তৈরি করবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের সেই পরিস্থিতি ছিল না, আমাদের হাতে সময়ও ছিল না, আমরা সেই দিনই মানে যেদিন এখানে ঢেউসাগরে ঘুরতে গেছিলাম সেদিনই আমরা চলে এসেছিলাম, সেই জন্য আমাদের আর এই রাত্রের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমার আর দেখা হয়ে ওঠেনি। তো বন্ধুরা দেখুন এই খুব সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো হয়েছে, প্লাস ঝাউ গাছ এবং বিভিন্ন গাছও এখানে আছে টুকটাক। তো এই যে লেখা আছে দেখুন ঢেউসাগর, আর এই পাশেও এখানে একটা জায়গা করা হয়েছে পার্ক উদ্যান টাইপের, এখানে একটা মানে খুব সুন্দর একটা সব মিলিয়ে বলা যায় একটা সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা আপনারা এখনও যারা গিয়ে মানে যাননি দীঘায়, তাহলে তারা যদি যেতে চান ভবিষ্যতে তো গিয়ে দেখবেন, খুব সুন্দর জায়গা এটা, একটা অপার প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা জায়গা। তো দেখুন বন্ধুরা এখানে টয় ট্রেনও আছে, এই ট্রেন মানে টয় ট্রেনটাতেও দেখুন বুঝতেই পাচ্ছেন দেখে যে অনেকেই চড়েছেন, বাচ্চা বুড়ো মাঝবয়সী মানে প্রায় সব বয়সেরই মানুষজন উঠেছে এটাতে। তো আমারও একটু ইচ্ছে হচ্ছিল যে আমি এটাতে চড়বো, তো যাই হোক আমার সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, কিন্তু সবাই চড়ছিল দেখে আমার খুব খুব ভালো লাগছিল, আনন্দও হচ্ছিল। যাই হোক, আর তারপরে আমরা এই সমস্তটা একটু পরিদর্শন করে দেখে ঘুরে তারপরে আবার বার হয়েছিলাম ওই দিনে। তো দেখুন এরপরে এখানে একটা ঝিল টাইপের আছে, ঝিল মানে ছোট একটা মানে কি বলবো মানে একটা জলাশয় আছে বড়, তো সেইখানটাতে যাব। তার আগে দেখুন এই ছোটো ছোটো বাচ্চারাও এখানে ছোটো ছোটো গাড়ির ব্যবস্থাও আছে, ছোটো ছোটো বাচ্চারাও গাড়ি চড়ছে, তো তাদের গার্জিয়ান বাবা মারাও নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে বাচ্চাদের মতো করেই ঘুরছে, বাচ্চাদেরকে ঘোরাচ্ছে। আর এই যে আমাদের সঙ্গে যারা গিয়েছিল এখানে তার মধ্যে কয়েকজন আছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন সবাই যেই হাঁটাচলা করছে এর ওপারেই ঝিলটা আছে, মানে ঝিল মানে জলাশয়টা। তো চলুন বন্ধুরা আমরা জলাশয়টা দেখতে যাব। দেখুন তার মধ্যে এখানে একটা খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা দেখুন আমি নিজেকে আর ভিডিও করার সময় পাইনি বা সেইভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তো একটুখানি আমি আর কি নিজেকে সেলফি মোডে নিজেকে একটু ভিডিও করেছিলাম। তো
এই ক্যামেরার সামনে একটু এসেছিলাম, সেটুকুই শেয়ার করলাম আপনাদেরকে। আর জানাবেন কেমন লাগলো এই সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ, দীঘার এই সুন্দর জায়গাটা আপনাদের কত ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে সমুদ্রের পাড়। এই যে সমুদ্রের পাড়, এখানে দেখুন আমি বলছিলাম যে জায়গাটা একদম সমুদ্রের কাছেই, তো সমুদ্রের কাছে না, সমুদ্রের পাড়েই সবাই ঘুরতে গেছে, নিজের নিজের মতো করেই ঘুরছে, দেখছে। তো আমিও গিয়েছি, তো আমি গিয়েছি, দেখেছি, কিন্তু সেই সঙ্গে একটু ভিডিও করেছি। তো সেই জন্য আমি আমার একটু দল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলাম ভিডিও করার জন্য, কারণ সবাই খুব ব্যস্ত ছিল। কারণ এই দিনই মানে সেই দিনই আর কি চলে আসতে হতো, মানে চলে আসতে হয়েছিল, সেই জন্য সবাই খুব তাড়াতাড়ি ঘুরে ঘুরে সময়ের মধ্যে দেখে নিয়ে তারপরে আবার ট্রেন ধরার ব্যাপার ছিল। এই যে দেখুন, এই পর্যটন আবাসে আমরা ছিলাম। আর এর মধ্যে এই সবাই এই বসে আছে, আমি বলছিলাম না যে ঝিলের পাড়ে যাবো, সেটা এই মানে ওই সবাই বসে আছে ওই সাইডটায়।